ফাতেমার মেকআপ কম হয়েছে। ফাতেমা রাগ করে বসে আছে, দেখেন কিরকম চোরের মতো করে তাকায় আছে আমার দিকে। তোমার বাবা এত আজকে চিনতেই পারবো না, কম হয়ে গেছে। আচ্ছা দেরি করো 1 মিনিট, আমি এখনই দিয়ে দিতেছি। আচ্ছা আমার থেকে নেও, আমার থেকে নেও। এই তো দেখছো, এখন এখন দেখো ঠিক আছে। দেখি দেখি হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আল্লাহ, আমি তো আগে জানতামই না ফাতেমার এত বুদ্ধি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে একেবারেই অন্যরকম। মা মেয়ে দুজন কিন্তু খুব সাজুগুজু করছি, দেখতেছেন। ফাতেমা সাজুগুজু করছে, আমিও কিন্তু অনেকটাই সাজুগুজু করছি। তো কেন সাজুগুজু করলাম তা অবশ্যই সবার মনে একটা প্রশ্ন আছে। তো যাই হোক, এই যে ড্রেস পরছি, মা মেয়ে দুজন। ফাতেমাও একটু গর্জেস ড্রেস পরছে, আমিও একটু গর্জেস ড্রেস পরছি। তো সব কিছু মিলায়া কেন পরলাম বা কি, কোথাও যাচ্ছি নাকি, এমনিতে তো আর এইসব ড্রেস পরা হয় না। তো এটা হচ্ছে একটা গাউন। যাই হোক, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এত সাজুগুজু যেহেতু করছি, আবার একটু গর্জেস ড্রেসও পরে নিছি, তো যার জন্য চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের মাঝে। তো আজকে হচ্ছে সাজুগুজু করার কারণ কি, আমরা কোথাও ঘুরতে যাবো বাবা? না। আচ্ছা তাহলে তুমি বলো, এখানে বসো। আজকে ফাতেমা বলবে আমরা কেন সাজুগুজু করছি, বলো। আমার বাবার সারপ্রাইজ দেওয়ার জন্য। আচ্ছা, ফাতেমা আর আমরা দুজন মিলে আর কি, আমি হচ্ছে ওয়ার্ড্রপ গুছাইতেছিলাম। তো হঠাৎ করে দেখি যে আমার কিছু ড্রেস। তো ফাতেমা বলতেছিল আম্মু এই ড্রেসগুলো কার? বললাম যে আমারই এই ড্রেসগুলো। বলে তুমি তো কখনো পরো না, তোমাকে তো পরতে দেখি না। তো বললাম যে পরবো আজকে, বলো তুমি বললে পরবো। বলে হ্যাঁ হ্যাঁ পরো, মানে 2-3টা ড্রেস পরছিলাম। তো ফাতেমা কে দেখাইলাম, এরপরে হচ্ছে চেঞ্জ করে আবার রাইখা দিতেছিলাম। তো এর মধ্যে ফাতেমা খুব কান্নাকাটি করলো যে আম্মু ড্রেস পরো পরো, একটা পরো। তো তারপরে পরছি। দুইটা কি একসাথে পরা যায়? তো যাই হোক, তারপরে হচ্ছে ড্রেস পরছি। এই যে দেখেন, পইরা টইরা মনে করেন যে এখন ভাবলাম, হঠাৎ করে মাথায় আসলো যে ফাতেমার বাবাকে আজকে একটা সারপ্রাইজ দেই। অনেক সাজুগুজু করছি, মেকআপ করছি, আইলাইনার দিছি, গর্জিয়াস লিপস্টিক দিছি। তো সবকিছু মিলে মেয়েরেও হচ্ছে খুব গর্জিয়াস করে সাজায় দিছি। ফাতেমাকে কিরকম লাগতেছে বলেন? আমাকে বেশি সুন্দর লাগে না ফাতেমাকে বেশি সুন্দর লাগে? ফাতেমা বিশ্বাস করতেছে না, একটু পর পর বলতেছে আম্মু তোমাকেই বেশি সুন্দর লাগে। বলেন, আপনারাই বলেন, আমি কি আমার মেয়ের থেকে বেশি সুন্দর করে সাজবো? কখনোই না। এই যে আমার আম্মার জান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর বাবা আমার। তো তারপরে ভাবলাম যে যেহেতু বাসায় বসে আছি, তো কি করব, আজকে একটু সাজুগুজু করি। ফাতেমার বাবা তো কাজে গেছে, আয়েশা তো পুরাই অবাক হয়ে যাবে। তো ওনাকে অবাক করা, জানি না অবাক হবে না রাইগা ফায়ার বক্সের মতো জ্বলে উঠবো, কোনটা করবো আমি জানি না। তো সাজুগুজু করে নিয়েছি মা মেয়ে দুজন। মানে নতুন ড্রেসও পরছি, খুব গর্জিয়াস একটা ড্রেস পরছি। ভাববে যে আমরা কোথাও হয়তো গেছিলাম, না তো যাবো। তো আমরা তো কোথাও যাই নেই, তা আপনাদের সাথে আগে একটু শেয়ার করে নিলাম। তো বাসায় আসলে তো কি বলবো, মানে চোখ আছে সানগ্লাসের পিছনে। তো এরপরে হচ্ছে সাজুগুজু করে নিলাম। তো সাজুগুজু করে হচ্ছে আমরা ফাতেমার বাবার জন্য অপেক্ষা করতেছি রুমে বসে। তো সে আসবে, তার অপেক্ষায় বসে আছি কখন আসবে, তার আর কি ফিলিংসটা কীরকম হবে, রিয়েক্ট করে না ভালো কিছু, মানে
আমি কিছু বুঝতে পারতেছি না, বলতেও পারতেছি না গুছাইয়া, মানে এতটাই হাসি আসতেছে। তো হঠাৎ করে এরকম করে কখনো সাজুগুজু করি নাই, হুট করে বাসায় আসলে আজকে যে কি হবে। এটা অবশ্য মেয়ের প্ল্যানটা বেশি যে আসো আমরা সাজুগুজু করি। আমার প্ল্যানটা কম। তোমার বাবা যদি আজকে আমার মারে, একবারে মারলে কি করবা? একটা তুমি মার দিবা? আমি তো কান্না করবো আমি যদি মারে। তুমি আমারে শাস্তে বলছো আজকে, তুমি যদি তোমার বাবা কিছু বলে তুমি। এই খাবারটা দিচ্ছি, আমি এই খাবারটা দিব। আচ্ছা ঠিক আছে, যা কিছু করবো আমি তার ফটোকপি আমার মেয়ে করবো, বুঝছেন? আমার মেয়েটাকে কি সুন্দর লাগতেছে না? মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো লাগতেছে। তো যাই হোক, আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো ফাতেমার মেকআপ কম হয়েছে, ফাতেমা রাগ করে বসে আছে, দেখেন কিরকম চোরের মতো করে তাকায় আছে আমার দিকে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ফাতেমার বাবা কখন আসবে সেই অপেক্ষায় আছি। তো গাইস, আপনারাও আমাদের সাথে থাকুন। আজকের ভিডিওটা কীরকম হবে আমি নিজেও জানি না। তো আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে। তো যারা অলরেডি আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ। আর যারা এখনো করেননি অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ, আমার মারতে বলবো ওর বাবা আসলে? ওই কিন্তু আমার সাজতে বলছে, আবার বলতেছে আমার বাবা আসলে তোমার মারতে বলবো। দেখছেন, দেখেন আমার মেয়ের কাণ্ডটা, দেখেন দেখেন দেখেন। আল্লাহ গো, আল্লাহ, আমি তো ভয়ই পেয়ে গেছি। বেশি ছেড়ে দিচ্ছে না, কম বলে। তো গাইস দেখেন, এই যে ফাতেমা কান্না করে চোখ মুখ সব ভিজায় ফেলাইছে। তো কেন ভিজাইছো বলো, সবাইকে বলো কেন ভিজাইছো, বলো শুনি। এই যে ফাতেমার কি সাজা কম হয়েছে? এখনো কান্না করতেছে, এখন আবার নতুন করে সাজাই দিব। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। এরকম মেয়ে যার ঘরে আছে এরা জীবনে সাইজা কোনোদিনও শান্তি পাইতো না। যে কেমনে করে কান্না করে, দেখছেন কেমনে করে কান্না করে। আল্লাহ গো, আচ্ছা আসো এই সাইডে আসো। আমি যে লিপস্টিক দিছি এই লিপস্টিক দিবা? কি দিবা তাহলে? এই যে কি দিবা, মেকআপ? আল্লাহ গো, এই যে তোমারেও তো আমি দিয়ে দিছি, দেখাও। এই যে আল্লাহ, হায় হায় রে, তাও দেওয়া লাগবো। চলো, তুমি যেখানে সাদা দেখা দিতেছি, সাদা দেখা যাইতেছে? তোমার বেশি সুন্দর করে সাজাই দিছি এই লেগে তো সাদা দেখা যাইতেছে। এই যে ফাতেমার একটা টিপ দিয়ে দিছি। আল্লাহ, মনে নাই টিপ দিয়ে দিছি। আমি তো টিপ দিই নাই, তাহলে কার বেশি সাজা হইলো? আমার আম্মা জানের। আমার আম্মা জানের জন্য সবাই দোয়া করবেন। কি পুতুল? আচ্ছা, তোমার বাবার নিয়ে যায়, বাইরে যায় পুতুল কিনে নিয়ে আসুন। তুমি কি এখন ছোট আছো পুতুল নিবা? তুমি তো বড় হয়ে গেছে। গিফট করো। আচ্ছা, তোমার ছোট বোনকে গিফট করবা? আচ্ছা ঠিক আছে। ছোট বোন বলে ভুল করে আছে, আর আমি আমার ছোট বোন যে পুতুল নিয়ে হাজির। আচ্ছা দিও, গিফট করো। হ্যাঁ, কিনে দিব মনে। আমার সোনা বাবা ছোট বোনরে গিফট করতে চায়, দেখছো? এরকম বোন আছে তোমার ঘরে? মানুষের কি এরকম ভালো বোন আছে? আমার মেয়েটা কত লক্ষ্মী। ফাতেমা তো এখন বড় হয়ে গেছে, এখন আর পুতুল লাগে না, তাই না? আল্লাহ গো, যে রাগ করছে। আল্লাহ, দে চোখ দিয়ে দে, রাগের চোখ দিয়ে দে। চোখ বন্ধ করে ফলাইছে। হাই হাই, হাসি দিছে। আর রাগ নাই, আর রাগ নাই। তো গাইস, এই যে ফাতেমার বাবা চলে আসছে। তো ফাতেমা হইতেছে উল্টা পাল্টা ঘুম দিতেছে।
চিন্তা ছিল ফাতেমার বাবা আসলে ফাতেমার বাবারে সারপ্রাইজ দিবে, অবাক করে দিবে, কিন্তু আমরা অপেক্ষা করতে করতে মা মেয়ে দুজনে ঘুমাইসে গেছিলাম। শেষে ওনার বাবা আসছে, আমিও অবশ্য ঘুমাইসে গেছিলাম। উনি আমাদের সারপ্রাইজ দিয়ে দিছে। বলতেছে এত সাজুগুজু কইরা কোথায় গেছিলা, বাসায় এসে এই কথা বলতেছে। তো ফাতেমাও তো ঘুমাইসে গেছিল আর আমিও ঘুমাইসে গেছিলাম। বলতে পারিনি, দেখেন মেয়ে কিভাবে তাকে আছে, তা কথা কম এর সাথে নতুন ড্রেস পরছে, সাজুগুজু করছে, বাবারে সারপ্রাইজ দিব। তুমি আসলে জিজ্ঞেস করবা যে কোথায় গেছিলা তুমি, এটাই ভাববা। আমারে বলতেছে আম্মু তুমি ই করো, আসো আমরা দুজন মিলে সাজুগুজু করে বসে থাকি, বাবা আসলে বাবারে সারপ্রাইজ দিব। তুমি তো বুঝলা না, দেখছো মেয়েটা ঘুমাইসে গেছে। ঘুম আসবো না, টেনশন, মেকআপ চলে যাবো না, মেকআপ ঠিক আছে। আর ঘুমাবে তুমি জাঙ্গিটা কি করলা, এই তোমার আশায় থাকতে থাকতে যে ঘুমাইসে গেলাম আমরা। হ্যাঁ তুমিও ঘুমাইবা? হ্যাঁ কি এত ঘুম লাগবো না? কি আনছো আমগো লেগা? হ্যাঁ ফাতেমা কি নিয়ে আইছে আমগো লেগা জিজ্ঞেস করো। আরো ঘুমাইবা? তো গাইস আজকের ভিডিওটা চিন্তা ভাবনা ছিল অন্যরকম হবে, কিন্তু তার বিপরীত হয়ে গেছে। তো আমরা যাকে সারপ্রাইজ দিব ভাবছিলাম, সেই আমাদের সারপ্রাইজ দিয়ে দিছে। তো দেখেন আমাদের অবস্থা। তো আর কি বলবো, বলার মতো কিছু নাই। অনেক সাজুগুজু করছিলাম, ভাবছিলাম ফাতেমার বাবাকে আজকে একটা সারপ্রাইজ দিব, কিন্তু আমরা মা মেয়ে দুজন সারপ্রাইজ হয়ে গেছি। ওনার জন্য অপেক্ষা করতে করতে আমরা দুজনেই ঘুমাইসে পড়ছিলাম। তো এরপরে দেখি হঠাৎ করে উনি ঘরে, তো আমাদের জিজ্ঞেস করতেছিল যে কোথায় গেছিলা, কি এত সাজুগুজু করছো। আমরা মানে কোনো উত্তর দেওয়ার মতো ছিল না, ঘুম থেকে হঠাৎ করে উঠছি। তো যাই হোক, সাজটা সবই কিন্তু চলে গেছে। তো যেরকম ভাবছিলাম সেরকম কিছুই কিন্তু আমরা করতে পারি নাই, খুবই আফসোস। এরপরে হচ্ছে তো আর কি বলবো, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই কাছে এবং দূরে যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই যে আমার আম্মাও ঘুম আসতেছে, আমিও ঘুম আসতেছিলাম, এখন আবার এই যে আপনাদের ভাইও এসে শুয়ে পড়ছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।